আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে প্রায় 14টি ভিডিও দিয়েছি। 14টি ভিডিওর ভিতরে কোনো ভিডিওতে 2টা হাদিস, কোনো ভিডিওতে একটা হাদিস আলোচনা করেছি। তো আজকে যথারীতি আমরা সবসময় আমাদের মন্তাখাবুল হাদিস থেকে আমরা ইমানের শাখা থেকে আলোচনা করছি। প্রতিদিন একটা করে হাদিস পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো আপনারা যারা শুনতেছেন আর আমি পড়ে শোনাচ্ছি, আমি আমলের নিয়তে শুনছি, পড়ছি, আপনারা আমলের নিয়তে শুনবেন এবং অন্যকে প্রচার করার নিয়তে শুনবেন। তাহলে আপনার আমল করতে পারবেন, আপনি জানতে পারবেন বেশি করে, আমল করতে পারবেন বেশি করে। আসেন আমরা হাদিসটি আলোচনা করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলাকে ইরশাদ করিয়াছেন, বলো দেখি ইমানের কোন কড়াটি বেশি মজবুত? বলো দেখি ইমানের কোন কড়াটি বেশি মজবুত? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন, সুতরাং আপনি বলিয়া দিন। তিনি ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার জন্য পরস্পর সম্পর্ক ও সহযোগিতা হয় এবং আল্লাহ তাআলার জন্য কাহারও সহিত মহব্বত হয় এবং আল্লাহ তাআলারই জন্য কারো সহিত বিদ্বেষ শত্রুতা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর জন্য ভালোবাসা, কারো সাথে যদি কোনো শত্রুতা হয় আল্লাহর জন্য হবে, কারো সাথে যদি মনোমালিন্য হয় আল্লাহর জন্য হবে, কারোর জন্য যদি ভালোবাসা হয় আল্লাহর জন্য ভালোবাসা হয়। তাহলে কাউকে যদি ভালোবাসেন আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবেন, কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ভালো কাজ করে, সৎ কাজ করে, সমাজের ভালো কাজগুলোতে সহযোগিতা করে, এই জন্য আমি তাকে ভালোবাসছি, এটা আল্লাহর জন্য। আর কারোর জন্য বিদ্বেষ বা শত্রুতা হয় এই জন্য, কারণ সে আল্লাহ বিরোধী কাজ করে, সমাজ বিরোধী কাজ করে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভালো কাজ করে না, ভালো কাজে সহযোগিতা করে না, এই জন্য তার সাথে আমার সম্পর্ক নেই। ঠিক আছে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসটি এসেছে বাইহাকিতে। তো এখানে ফায়দা কি বলছে, অর্থাৎ ইমানি শাখাসমূহের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও স্থায়ী শাখা এই যে দুনিয়াতে বান্দা কাহারও সহিত যে কোনো আচরণ করে, ছাই উহা সম্পর্ক স্থাপনের হোক বা ছিন্নকরণের হোক, মহব্বতের হোক বা শত্রুতারই হোক, উহা যেন নিজের নফসের চাহিদা হিসাবে না হয়, বরং শুধু আল্লাহ তাআলার জন্য হয় এবং তাহারই আদেশক্রমে হয়। কারোর সাথে ভালোবাসবো শুধু আমার নিজের স্বার্থের জন্য নয়, আমি কারোর সাথে শত্রুতা করব আমার স্বার্থের জন্য নয়। কারোর সাথে আমার ভালোবাসা হবে, তাকে মহব্বত করব, সে আমার দ্বীনের জন্য, আমি আল্লাহর জন্য, আমার আল্লাহর রাসূলের জন্য। কারোর সাথে যদি আমার বিদ্বেষ হয়, কারোর সাথে সম্পর্ক ছিন্ন হয়, তাও কার জন্য হবে? আমার আল্লাহর জন্য হবে, আমার আল্লাহর রাসূলের জন্য হবে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা 15টি ভিডিও দিয়েছি, আজকেরটা হচ্ছে 15। এর আগে দিয়েছি 14টি, আজকে হচ্ছে 15। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখছেন, দেখে আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, আমাদের হাদিসের আলোচনাগুলো কেমন হচ্ছে, আরও কীভাবে সুন্দর করা যায়, ভালো করা যায়, অবশ্য পরামর্শ দিবেন, সে অনুযায়ী আমি চেষ্টা করব। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।